আমি এর আগে অন্তত বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। তো আজকে যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে এর পরে কি নেক্সট স্টেপ হতে চলেছে। আমরা সবই জানি যে কি হতে চলেছে মোটামুটি, কিন্তু তাও আমাদের অনেকের মনে অনেক ডাউট আছে। বিশেষ করে যে কাউন্সেলিং কিভাবে হবে, আইদার ফিজিক্যালি নাকি র্যান্ডামলি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেওয়া হবে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো চলো দেখা যাক। তো প্রথমেই যদি বলি কি স্টেপ পরবর্তীতে থাকতে পারে, ফার্স্ট যেটা হবে সেটা ডেফিনেটলি ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে কাউন্সিলিং সে যেভাবেই হোক, তারপরে গভর্নমেন্ট আমাদের যে প্যানেল উইথ পোস্টিং সেটা পাবলিশ করবে, মানে পাবলিশ আমাদের কাছে করবে না, তৈরি করবে, এই জন্য ক্রিয়েশন লিখেছি। দেন সব তৈরি হয়ে গেলে সেটা ফাইনালি যাবে গভর্নরের কাছে, গভর্নরের সই লাগে জয়নিংয়ের জন্য। তো গভর্নমেন্ট এই গভর্নর মানে রাজ্যপাল অ্যাপ্রুভ করলে দেন অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি হবে। সেটা সিঙ্গেল নোটিশেও থাকতে পারে উইথ পোস্টিং, আগেরবারে যেটা পেয়েছো তোমরা, বা ইন্ডিভিজুয়ালিও সেন্ড করা হতে পারে, দুটোই হতে পারে। দেন আমাদের জয়নিংয়ের ডেট দিয়ে দেওয়া হবে ওই নোটিশের অ্যারাউন্ড 15 থেকে 20 দিন পরে ডেট থাকবে, এক্সপেক্ট করো। তারপরে আমাদের মেডিকেল কিছু টেস্ট লাগবে, চালান লাগবে কোর্ট থেকে, এবং আরও অন্যান্য কিছু ডকুমেন্ট লাগবে। সেইগুলো নিয়ে এবং জয়নিং লেটার নিয়ে সেটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তোমার প্যানেল সবাইকার পেজ মানে একসাথে পাবলিশ হলেও তোমাকে ইন্ডিভিজুয়ালি তোমার জয়নিং লেটার পাঠানো হতে পারে, সেগুলো ভ্যারিয়েবল আর কি। তো তারপরে তুমি যাবে সিএমওইচের কাছে এইগুলো নিয়ে জয়নিংয়ের জন্য। সিএমওইচ অ্যাপ্রুভ করলে যাবে বিএমওইচের কাছে এবং জয়েন করবে। এই হচ্ছে বেসিক স্টেপ। তো এটা মানে কখন হবে বা কোনটা হবে সেটা বোঝার জন্য আমাদের দুটো জিনিস জানার দরকার। ফার্স্ট, যে ওয়েস্ট বেঙ্গলে এখন এসআইআর চলছে, এসআইআরের ফাইনাল যে লিস্ট পাবলিশ হবে সেটা 7th ফেব্রুয়ারি কথা ছিল, কিন্তু এখন সেটা ডিলে হয়ে 14th ফেব্রুয়ারি হয়ে গেছে। আরও যদি কোনো স্টেপে ডিলে হয় ফার্দার, আরও আপ টু 7 ডেজ ডিলে হতে পারে। এখন এটা কোনো মানে ঘোষণা হয়নি, কিন্তু যদি ডিলে হয় এটা হতে পারে। তাহলে এসআইআর 14th টু 21st ফেব্রুয়ারি কমপ্লিট হয়ে যাবে। তারপরে ভোটের যে ডিক্লারেশন সেটা হবে। আগের বারে ভোটের ডিক্লারেশন হয়েছিল 26 ফেব্রুয়ারি 2021। এইবারে এসআইআর যদি 14 তারিখে শেষ হয়, এটা খুব পসিবল, কিন্তু যদি আর কিছুটা দেরি হয়, সাপোজ 21 হলো, তো এটা 2026 এর ক্ষেত্রে আমরা 26 ফেব টু আপ টু 6 মার্চ আমরা এক্সপেক্ট করতে পারি। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট জিনিসের উপরেই ডিপেন্ড করছে যে আমাদের কি হবে এবারে। কেন বলছি? কারণ আমরা সবাই জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে একটা অন্য পলিটিক্যাল পার্টির, স্টেট গভর্নমেন্ট একটা অন্য পলিটিক্যাল পার্টির, এবং আমাদের যিনি রাজ্যপাল তিনি কোনো পলিটিক্যাল পার্টির থেকে ডেফিনেটলি বিলং করেন না, বাট তিনি তার মতাদর্শ এবং স্টেট গভর্নমেন্টের যে মতাদর্শে বিভিন্ন সময়ে বিভিন্ন ডিফারেন্স আছে। তো তার জন্য যেটা হতে পারে সেটা, যে এই যে স্টেপটা আছে যেখানে গভর্নরকে সাইন করতে হয়, এটা মানে ভোট চলাকালীন এমসিসি বা ভোটের ডিক্লারেশন হয়ে যাওয়ার পর এবং ডিক্লারেশনের আগে, মানে রাইট নাও, তিনটে সময়ই উনি করতে পারেন। আমাদের যে জিডিএমও নিয়োগ, এটা একটা এসেন্সিয়াল সার্ভিস। তো এক্ষেত্রে কোনো স্টেপেই কোনো বাধা নেই, এক নম্বর কথা। কিন্তু যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে উনি চাইলে নাও করতে পারেন। তাহলে যদি আমাদের বাকি যে স্টেপগুলো আছে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন বলো বা মানে যেটা মানে কাউন্সিলিংয়ের পরে ওনার কাছে যাওয়া অবধি যে স্টেপগুলো আছে, সেইগুলো যত ডিলে হবে তত মানে এই চান্সটা থেকে যাবে যে রাজ্যপালের কাছে সব কিছু গেল, কিন্তু যেহেতু ভোটের ডিক্লারেশন হয়ে গেছে তাই উনি সাইন করতে রিফিউজ করলেন, বললেন আমি ভোটের পরে সাইন করব। সেক্ষেত্রে আমাদের কারোরই কিছু করার নেই, স্টেট গভর্নমেন্টেরও কিছু করার নেই। তো তার জন্য স্টেট গভর্নমেন্ট গত ডিসেম্বরের শুরু থেকে বা নভেম্বরের শেষ থেকে এখন জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরু, এই 2 মাসে প্রচুর খেটেছে। যেটা মানে একদম সত্যি কথা, সেটা তো মানতেই হবে, প্রচুর খেটেছে। এত কেন খেটেছে? যাতে ভোটের আগে আমাদের রিক্রুটমেন্টটা করতে পারে। তাহলে স্টেট গভর্নমেন্ট বা স্টেটের যারা দায়িত্বে আছেন স্বাস্থ্য ভবনের, তারা কখনোই এটা চাইবেন না যে আমাদের কোনো স্টেপে অযথা ডিলে করে আমাদের
এই যে অ্যাপয়েন্টমেন্টের যে নোটিশ বা সবাইকার যে কোন জায়গায় মানে রিক্রুট হবে সেই জিনিসটা ডিসাইড করতে যাতে দেরি হয়ে যায় এবং এই চান্সটা যাতে তৈরি না হয় যে গভর্নমেন্ট এই গভর্নর মানে রাজ্যপাল সই করতে রিফিউজ করে দিলেন, সেটা হলে ওনাদের যে এত গত 4-5 মাস ধরে যে খাটুনি সেটা পুরো বেকার হবে। কারণ মানে বাস্তবে যদি দেখি আমরা যে স্টেট গভর্নমেন্ট এটাই চায় যে ভোটের আগে ডক্টর তারা নিয়োগ করেছে, নার্স নিয়োগ করেছে এটা দেখাতে। তো যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে এটা দেখাতে তারা পারবেন না, কিন্তু যদি আমরা গিয়ে ঢুকে যাই হেলথ সেন্টারে এটা ওনারা দেখাতে পারবেন। তো তার জন্য স্টেট গভর্নমেন্ট সবসময় চাইবে যে রিক্রুটমেন্টটা যাতে হয়, অ্যাটলিস্ট মানে রাজ্যপালের সই সমেত প্যানেলটা যাতে বেরিয়ে যায়। তো তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব স্টেটের তরফ থেকে করা হবে এবং এটা এনশিওর করা হবে যাতে এই 6 মার্চ বা 26 আগে আমাদের মানে লিস্টটা রাজ্যপালের কাছে চলে যায়। তাহলে অ্যাপ্রক্স ধরো 20 ফেব্রুয়ারি বা 15 যদি হয় আরও বেটার, এর মধ্যে কিন্তু আমাদের মানে কোথায় কে পোস্টিং পাবে সেই লিস্ট তৈরি করে গভর্নরের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হবে। কেননা যদি 20 পরে ধরো 22 পাঠালে 26 ডিক্লেয়ার হয়ে গেল যে ইলেকশন মানে ইলেকশনের ডিক্লারেশন হয়ে গেল, এই 4 দিন রাজ্যপালের কাছে যদি ফাইলটা কোনো কারণে পড়ে থাকে এবং তারপরে যদি তিনি রিফিউজ করেন সেক্ষেত্রে এত খাটনি বেকার। তো এটা মেনেই আমরা চলবো যে ডকুমেন্ট ভেরিফিকেশন, কাউন্সিলিং বা অ্যালোকেশন অফ সিটস যেটাই হোক এবং তারপরে সেটার একটা মানে নোটিশ বানানো, পাবলিশ করা না ক্রিয়েট করা, এটা অ্যাট ম্যাক্স 20 ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হবে। তাহলে এটা হলে এটা অ্যাটলিস্ট 17 to 18 কমপ্লিট হতে হবে এবং আইডিয়ালি 20 অবধিও কেউ যাওয়ার চেষ্টা করবে না, এটা মোর রিয়েলিস্টিক। এটা যদি 13 শেষ করতে হয় তাহলে 10 তারিখে শুরু করতে হবে, 4 দিন চলবে যদি দুটো একসাথে হয়। ডিফারেন্ট হলেও এটা 2 দিন এটা 2 দিন, 4 দিন টাইম মিনিমাম লাগবে। বরং যদি ডিফারেন্ট হয় মানে ডকুমেন্ট ভেরিফিকেশন অন্য দিন, কাউন্সিলিং অন্য দিন, সেক্ষেত্রে এটা 8 বা 9 থেকেও শুরু করতে হতে পারে যদি ফিজিক্যাল ভেরিফিকেশন হয় বা ফিজিক্যাল কাউন্সিলিং হয়। এক কথা, তাহলে যদি ধরো 10 তারিখেই যদি শুরু করতে হয় ধরি, এর অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন আগে ডিক্লেয়ার করতে হবে যে যাতে সবাই ঠিক সময়ে পৌঁছয়। তাহলে অ্যাট ম্যাক্স 6 ফেব্রুয়ারির মধ্যে ডিক্লেয়ার করতে হবে নোটিশ যে এই তারিখে ফিজিক্যাল কাউন্সিলিং হবে। তো তাহলে আজ হচ্ছে আমাদের 3 ফেব্রুয়ারি, কাল 4 শবে বরাতের জন্য ছুটি এবং রইল বৃহস্পতিবার 5 এবং শুক্রবার 6। এই 3টে দিনের মধ্যে যদি নোটিশ পাও যে ফিজিক্যাল কাউন্সিলিং বা ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে অ্যালং উইথ যে ভ্যাকেন্সিস, তাহলে জানবে ফিজিক্যাল কাউন্সিলিং হবে, নইলে হবে না। এবারে আমরা এত স্টেপ বললাম, কিন্তু এর মধ্যে কিছু স্টেপ চাইলেই রাজ্য সরকার বাইপাস করতে পারে। যেটা মানে সবচেয়ে কমন যেটা হয় সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন আজ অবধি সববার হয়ে এসেছে, আমিও জানি, কিন্তু এবারে নেসেসিটিটা কোথায়? রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমাদের ভেরিফাই করা হয়ে গেছে ইন্টারভিউর দিন, অনলি যেটা ভেরিফাই করা হয়নি সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, এবং কিছুজন উইদাউট রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়েছে, তাদেরকে অ্যালাউ করেছিল তাদেরটা। তাহলে এই রেজিস্ট্রেশন যারা উইদাউট দিয়ে ইন্টারভিউ মানে উইদাউট রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ইন্টারভিউ দিয়েছিল তাদের আলাদা করে একদিন নোটিশ দিয়ে ডেকে নিতে পারে যে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট এসে স্বাস্থ্য ভবনে ভেরিফাই করিয়ে নিয়ে যাও বিফোর জয়নিং। এক, এবং এই কাস্ট সার্টিফিকেট ডিরেক্ট সিএমওইচ এর কাছে ভেরিফাই করা হতে পারে যদি গভর্নমেন্ট চায়। আজ অবধি কোনো দিন হয়নি, আই অ্যাগ্রি, কিন্তু যদি চায় করতে পারে। তাহলে নেক্সট কী কী স্টেপ আমরা এক্সপেক্ট করছি? আজ 3, আজ 4 তারিখ ছুটি, 5 এবং 6, 3 দিনের মধ্যে যদি নোটিশ আসে তাহলে সেম ডেতে ডকুমেন্ট ভেরিফিকেশন মানে জাস্ট কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশন প্লাস ফিজিক্যাল কাউন্সিলিং আমি একদিনই এক্সপেক্ট করছি, আমি ডিফারেন্ট ডেতে এক্সপেক্ট করছি না কাউন্সিলিং। এরপরে তোমার এটা আজ 6 দিলে অ্যারাউন্ড 10 to 13 কমপ্লিট হয়ে যাবে। 15 গভর্নরের কাছে পাঠিয়ে দেবে এবং গভর্নর যেরকমভাবে সই করবেন 22 to 23 মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা পেয়ে যাব। এটা একটা গেল। যদি 6 মধ্যে নোটিশ না আসে তাহলে নেক্সট উইক মানে 7 শনি 8 রবি 9th or 10th আমরা ডিরেক্ট মানে পোস্টিং পেয়ে যাব যেটা আমাদেরকে অ্যালোকেট করা হবে, এবং তারপরে ওই সেম স্টেপ হবে অ্যাপ্রক্স সেম, এই 15 আগেই গভর্নরের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং তিনি অ্যাপ্রুভ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে।
এবং এটা যদি হয় 15 থেকে 20 দিন বা 25 দিন পরে, মানে মার্চ 10 to 20-তে আমাদের জয়েনিং এক্সপেক্টেড। এবারে তোমাদের কারোর কোনো কোয়েরি এই রিলেটেড থাকলে জানাও। অন্য যা যা কোয়েরি সেকেন্ড কাউন্সিলিংয়ের ব্যাপারে বা সার্ভিস কোটার ব্যাপারে বা কোন কোন জায়গায় কী কী ডিউটি থাকে সেই ব্যাপারে যদি থাকে, আমি আলাদা ভিডিওতে সেগুলোর অ্যান্সার দেবো।